সব উনি জানেন। ছিঁড়ে ফেলে দিচ্ছিলাম, ঘেরাও পর্যন্ত আপনারা করেননি। ডেড বডিটা কি করে আগে বের করে দেবো, দিদি আসছে সেটাতে সবাই কি দেখলেন দিদি? আপনারা দেখলেন তো, পুলিশের থানায় গেছি, বললো লাইটনিং, ডাক্তারকে দিয়ে লিখিয়েছে। স্পটে এসছি, এত দূরে মাঠের মাঝখানে ভ্যানিটি ব্যাগ নিয়ে জমির মাঝখানে, কি করে সেখানে কেন যাবে, কিসের জন্য যাবে? আমরা এখান দিয়ে হাঁটতে পারছি না, আর এখানে এসে আমরা দেখলাম যে পুরো রক্ত চাপচাপ পড়ে আছে, পানের পিচ পড়ে আছে, সবকিছু পড়ে আছে। পুলিশ এখন দেখছে, ঘিরেও পর্যন্ত রাখেনি। মানে বডিটা কি করে সরিয়ে দেওয়া যায়, এটাই ওদের মূল লক্ষ্য ছিল। তদন্ত কিছু করেনি, এখন নিচ্ছে, এখন তারা শনাক্তকরণের জন্য এগুলো সব স্পেসিমেন নিচ্ছে এগুলো। তার মানে ভেবে দেখুন, মানে কত বড় ষড়যন্ত্র। এখানে বড় কিছু হয়েছে, মার্ডার হয়েছে, রেপ করে মার্ডার হয়েছে, রক্ত পড়ে আছে, পানের পিচ পড়ে আছে। তো এটা পুরোপুরিভাবে তদন্ত হওয়া উচিত আমাদের তরফ থেকে, কারণ তার কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অন্তত পুলিশ বলছে, দেখুন একটা ছোট মোবাইল থাকে, প্রত্যেকের আজকে মোবাইল হয়, মোবাইলও নেই। ভ্যানিটি ব্যাগে একটা মেয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরোবে বলে কিছু পাওয়া যায়নি, ভ্যানিটি ব্যাগ তো থাকবে কেন? মানে পুরোটাই একটা বড় কনস্পিরেসি, ষড়যন্ত্র করে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ কালকে যুগলে এসেছিলেন, এত বড় ঘটনা ঘটেছে, উনি একটা কথা পর্যন্ত উনি এইটা নিয়ে বলেননি। ভেবে দেখুন, 1 কিলোমিটারের মধ্যে তিনটে বাচ্চার, একটা মৃত্যু, দুটো হসপিটালাইজ, প্রায় মরণ বাঁচনের সঙ্গে লড়াই করছে, একটা কথা বলেননি। আজকে এত তাড়াতাড়ি হয়েছে, আমি আসবো শুনে 7 তাড়াতাড়ি ডেড বডিটাকে পাঠিয়ে দিয়েছে। এটা পুরোপুরি ভাবে মার্ডার হয়েছে, তদন্ত হবে, এবং যদি তদন্ত করে না করতে পারে, আমরা আন্দোলনে বসবো। আপনারা কি কমপ্লেন করবেন? হ্যাঁ, কমপ্লেন করবো, আমাদের তরফ থেকে কমপ্লেন করবো। দিদি এখন কোথায় যাবেন? এখন চুচুড়া হসপিটালে যাচ্ছি, চুচুড়া হসপিটালে যাচ্ছি আমরা, ওখানে যাচ্ছি। ওখানে আমরা পোস্টমর্টম যেখানে হচ্ছে, যেন উল্টো পাল্টা পোস্টমর্টমে না লিখতে পারে, আমরা দেখবো। কারণ রক্ত পাওয়া গেছে, এখন লাইটনিং বললে হবে না। আপনার তো বলা হয়েছিল বাজ পড়ে মারছে, এখন রক্ত পাওয়া গেছে। আপনি বলার পর পুলিশ ছবি তুলছে? হ্যাঁ, এখন ছবি তুলছে, কোনো ঘেরাও পর্যন্ত করেনি। আগামীকাল পান্ডুয়াতে থানা ঘেরাও হবে, একের পর এক কেসগুলোকে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষের বিচারের জন্য ভারতীয় জনতা পার্টি আছে, সবাই মিলে একসঙ্গে সাধারণ মানুষকে, জনতাকে ডাকছি পান্ডুয়ার। আগামীকাল আমরা সকালবেলা পান্ডুয়া থানা ঘেরাও করবো। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি চাইছেন পোস্টমর্টম? দেখছি, আমি যাচ্ছি এখন, ডেড বডিটাকে সবে এখন নামিয়েছে এবং তারা পোস্টমর্টম করবে। হ্যাঁ, সব উনি জানেন। ছিঁড়ে ফেলে দিচ্ছিলাম, ঘেরাও পর্যন্ত আপনারা করেননি। ডেড বডিটা কি করে আগে বের করে দেবো, দিদি আসছে সেটাতে সবাই কি দেখলেন দিদি? আপনারা দেখলেন তো, পুলিশের থানায় গেছি, বললো লাইটনিং, ডাক্তারকে দিয়ে লিখিয়েছে। স্পটে এসছি, এত দূরে মাঠের মাঝখানে ভ্যানিটি ব্যাগ নিয়ে জমির মাঝখানে, কি করে সেখানে কেন যাবে, কিসের জন্য যাবে? আমরা এখান দিয়ে হাঁটতে পারছি না, আর এখানে এসে আমরা দেখলাম যে পুরো রক্ত চাপচাপ পড়ে আছে, পানের পিচ পড়ে আছে, সবকিছু পড়ে আছে। পুলিশ এখন দেখছে, ঘিরেও পর্যন্ত রাখেনি। মানে বডিটা কি করে সরিয়ে দেওয়া যায়, এটাই ওদের মূল লক্ষ্য ছিল। তদন্ত কিছু করেনি, এখন নিচ্ছে, এখন তারা শনাক্তকরণের জন্য এগুলো সব স্পেসিমেন নিচ্ছে এগুলো। তার মানে ভেবে দেখুন, মানে কত বড় ষড়যন্ত্র। এখানে বড় কিছু হয়েছে, মার্ডার হয়েছে, রেপ করে মার্ডার হয়েছে, রক্ত পড়ে আছে, পানের পিচ পড়ে আছে। তো এটা পুরোপুরিভাবে তদন্ত হওয়া উচিত আমাদের তরফ থেকে, কারণ তার কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অন্তত পুলিশ বলছে, দেখুন একটা ছোট মোবাইল থাকে, প্রত্যেকের আজকে মোবাইল হয়, মোবাইলও নেই। ভ্যানিটি ব্যাগে একটা মেয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরোবে বলে কিছু পাওয়া যায়নি, ভ্যানিটি ব্যাগ তো থাকবে কেন? মানে পুরোটাই একটা বড় কনস্পিরেসি, ষড়যন্ত্র করে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ কালকে যুগলে এসেছিলেন, এত বড় ঘটনা ঘটেছে, উনি একটা কথা পর্যন্ত উনি এইটা নিয়ে বলেননি। ভেবে দেখুন, 1 কিলোমিটারের মধ্যে তিনটে বাচ্চার, একটা মৃত্যু, দুটো হসপিটালাইজ, প্রায় মরণ বাঁচনের সঙ্গে লড়াই করছে, একটা কথা বলেননি। আজকে এত তাড়াতাড়ি হয়েছে, আমি আসবো শুনে 7 তাড়াতাড়ি ডেড বডিটাকে পাঠিয়ে দিয়েছে। এটা পুরোপুরি ভাবে মার্ডার হয়েছে,
তদন্ত হবে এবং যদি এখানে যদি তদন্ত করে না করতে পারে আমরা আন্দোলনে বসবো। আপনারা কি কমপ্লেন করবেন? হ্যাঁ, কমপ্লেন করবো, আমাদের তরফ থেকে কমপ্লেন করবো। দিদি এখন কোথায় যাবেন? এখন চুচুড়া হসপিটালে যাচ্ছি, চুচুড়া হসপিটালে যাচ্ছি আমরা, ওখানে যাচ্ছি। ওখানে আমরা পোস্টমর্টম যেখানে হচ্ছে যেন উল্টো পাল্টা পোস্টমর্টমে না লিখতে পারে আমরা দেখবো, কারণ রক্ত পাওয়া গেছে। এখন লাইটনিং বললে হবে না, আপনার তো বলা হয়েছিল বাজ পড়ে বোধহয় বাজ পড়ে মারতেছে, এখন রক্ত পাওয়া দিদি গেছে। আপনি বলার পর পুলিশ ছবি তুলছে। হ্যাঁ, এখন ছবি তুলছে, কোনো ঘেরাও পর্যন্ত করেনি। বাজ পড়ার কোনো চিহ্নই নেই। আগামীকাল পান্ডুয়াতে থানা ঘেরাও হবে, একের পর এক কেসগুলোকে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষের বিচারের জন্য ভারতীয় জনতা পার্টি আছে, সবাই মিলে একসঙ্গে সাধারণ মানুষকে জনতাকে ডাকছি পান্ডুয়ার। আগামীকাল আমরা সকালবেলা পান্ডুয়া থানা ঘেরাও করবো। দিদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি চাইছেন পোস্টমর্টম হোক? দেখছি, আমি যাচ্ছি এখন, ডেড বডিটাকে সবে এখন নামিয়েছে এবং তারা পোস্টমর্টম করবে। এইদিকেও ফাঁকা রয়েছে, এই যে দেখো সব জায়গায় অনেক লোক এইগুলো দেখেছে আর রক্তটা দেখেন, এই যে হ্যাঁ সব উনি জানেন তো। এখন স্যাম্পল ছিঁড়ে ফেলে দিচ্ছিলাম, এরাও পর্যন্ত আপনারা করেননি। ডেড বডিটা কি করে আগে বের করে দেবো, দিদি আসছে সেটাতে সবাই কি দেখলেন দিদি? আপনারা দেখলেন তো, পুলিশের থানায় গেছি, বললো লাইটনিং, ডাক্তারকে দিয়ে লিখিয়েছে। স্পটে এসছি, এত দূরে মাঠের মাঝখানে ভ্যানিটি ব্যাগ নিয়ে জমির মাঝখানে, কি করে সেখানে কেন যাবে, কিসের জন্য যাবে? আমরা এখান দিয়ে হাঁটতে পারছি না, আর এখানে এসে আমরা দেখলাম যে পুরো রক্ত চাপচাপ পড়ে আছে, পানের পিচ পড়ে আছে, সবকিছু পড়ে আছে। পুলিশ এখন দেখছে, ঘিরেও পর্যন্ত রাখেনি। মানে বডিটা কি করে সরিয়ে দেওয়া যায়, এটাই ওদের মূল লক্ষ্য ছিল। তদন্ত কিছু করেনি, এখন নিচ্ছে, এখন তারা শনাক্তকরণের জন্য এগুলো সব স্পেসিমেন নিচ্ছে এগুলো। তার মানে ভেবে দেখুন, মানে কত বড় ষড়যন্ত্র। এখানে বড় কিছু হয়েছে, মার্ডার হয়েছে, রেপ করে মার্ডার হয়েছে, রক্ত পড়ে আছে, পানের পিচ পড়ে আছে। তো এটা পুরোপুরি ভাবে তদন্ত হওয়া উচিত আমাদের তরফ থেকে, কারণ তার কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অন্তত পুলিশ বলছে, দেখুন একটা ছোট মোবাইল থাকে, প্রত্যেকে আজকে মোবাইল ঘরে, মোবাইলও নেই। ভ্যানিটি ব্যাগে একটা মেয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরোবে, বলে কিছু পাওয়া যায়নি। ভ্যানিটি ব্যাগ তো থাকবে কেন? মানে পুরোটাই একটা বড় কনস্পিরেসি, ষড়যন্ত্র করে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ কালকে যুগলে এসেছিলেন, এত বড় ঘটনা ঘটেছে, উনি একটা কথা পর্যন্ত উনি এইটা নিয়ে বলেননি। ভেবে দেখুন, 1 কিলোমিটারের মধ্যে তিনটে বাচ্চার একটা মৃত্যু, দুটো হসপিটালাইজ, প্রায় মরণ বাঁচনের সঙ্গে লড়াই করছে, একটা কথা বলেননি। আজকে এত তাড়াতাড়ি হয়েছে, আমি আসবো শুনে 7 তাড়াতাড়ি ডেড বডিটাকে পাঠিয়ে দিয়েছে। এটা পুরোপুরি ভাবে মার্ডার হয়েছে, তদন্ত হবে এবং যদি এখানে যদি তদন্ত করে না করতে পারে আমরা আন্দোলনে বসবো।